দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজের ব্যবস্থা করে গেলেন। ওইটা আমরা অনেকে মানি, অনেকে মানি না, বিশ্বাস করি না। কিছু ইমামের কথা শুনে, কিছু পণ্ডিতের কথা শুনে আমার প্রশ্ন তাদের কাছে, এই যে আজকে জুমার নামাজ আপনারা পড়তে আইছেন, মুয়াজ্জিম সাহেব যদি প্রথম আজান না দিতেন আপনারা কি বলতেন বলেন? মুয়াজ্জিম সাহেব মসজিদে আসছে কিন্তু আজান দেয়নি, মাইকে আজান হয়নি, আপনার এত সময় কি আমার আর মুয়াজ্জিমের এখানে রাখতেন বলেন? যে হুজুর মুয়াজ্জিম আজান দেয়নি আর আপনি এখানে খুতবা দিতে দাঁড়াইছেন, আগে আজান দেন তারপর নামাজ হবে। এই নামাজ, এই জুমার নামাজের ওই মাইকে যে আজান দেয়, এটা তো নবীর জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, ওমরের জামানায় ছিল না। পাইলেন কই? এই জুমার যে আজান আমরা প্রথমে মাইকে দেই, এটা তো নবীজির জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, ওমরের জামানায় ছিল না। এই আজানের ব্যবস্থা করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহান। জাওরা নামক স্থানে মদিনার শহরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন মদিনার বিস্তৃত অনেক বড় হয়ে গেছে, মানুষেরা সাহাবীরা ব্যবসা বাণিজ্যের মধ্যে ডুবে আছে, কেনাকাটার মধ্যে ডুবে আছে, চাষবাসের মধ্যে ডুবে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন প্রথমে একটা আজান দিতে হবে, এই আজানটা জোরে দিতে হবে যাতে করে প্রত্যেক মানুষের কর্ণকুহরে আজানের আওয়াজটা পৌঁছায় যায়। এই জন্য জুমার দিন প্রথম যে আজান মুয়াজ্জিম মাইকে দেয়, উপরের মাইকে যে আজানটা দেওয়া হয়, এই আজানটা প্রবর্তন করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যারা বলেন আমরা 8 রাকাত পড়ব, 20 রাকাত পড়ব না, তাদেরকে ওই আজান কিন্তু দেওয়া যাবে না। কথা কন? যারা 8 রাকাতের পক্ষে আর 8 রাকাতের জন্য দলিল বের করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওটা ভালো লাগে না, কষ্ট হয়, মানুষকে কত দূরে নিয়ে যাচ্ছে। ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস থেকে যেখানে একটা নফল পড়লে একটা ফরজের সওয়াব, একটা ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব, এই রাতের ইবাদত থেকে মানুষকে গাফিল করে দূরে নিয়ে যাচ্ছে। বড় দুঃখ লাগে। তাহলে তাদের জন্য জুমার ওই প্রথম আজান দেওয়া যাবে না। কথা বলেন? কারণ ওই আজান নবীর জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, ওমরের জামানায় ছিল না, ওটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল। বলবেন তাহলে ওই সময় কি আজান ছিল? নবীজির জামানায়, আবু বকরের জামানায়, ওমরের জামানায় খুতবার আগে যে আজান এখানে দেওয়া হয় ওই আজানটাই ছিল। খুতবার আগে যে আজানটা দেওয়া হয় ওইটা ছিল, ওই প্রথম আজানটা ছিল না। এখন যারা 8 রাকাতের পক্ষে ওদের ওই আজান বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওটা তো সে সাহাবীর সুন্নত। তোমরা ওইটা মানবা আর এইটা মানবা না, এক জায়গায় দুই বিচার করবা, এ কি? জাতিকে এইভাবে বরকত থেকে দূরে ঠেলে দেবেন না, তাদের কাছে আমি অনুরোধ করব। রমজান মাসে আরও যাতে করে মানুষ, সাধারণ মানুষ তারা ইবাদতের জন্য উদ্বুদ্ধ হয় কি করে, সেইগুলো তাদের সামনে নিয়ে আসেন। আরে গীবত করা নাজায়েজ, হারাম, এগুলো আমরা জানি, কিন্তু আবার গীবত করা জায়েজ, তাই বলে আমরা বলতে পারি না কোন জায়গায় গীবত করতে হবে আর কোন জায়গায় না করতে হবে। গীবত করা কি হারাম না? কবিরা গুনাহ কি না? কিন্তু 3 জায়গায় গীবত করা যাবে। 1 নম্বর হলো জালেম বাদশার বিরুদ্ধে গীবত করা যাবে। 2 নম্বর হলো যার চরিত্র খারাপ, রাতের বেলায় ঘর ঠেলে ডোর ঠেলে, এর নামে গীবত করা যাবে। 3 নম্বর হলো যার দ্বারা সমাজের ক্ষতি হয়, মানুষ অত্যাচারিত হয়, এর নামে গীবত করা যাবে। জাতিকে বিভ্রান্ত করে ইবাদত থেকে, বরকত থেকে দূরে ঠেলে দেন না। আমি আমার ওই সকল ভাইদেরকে বলবো, যারা আপনারা চ্যালেঞ্জ করেন, রেফারেন্স করেন, ভালো করে পড়েন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দ্বারা হেদায়েত হবে, আবার কোরআনের সঠিক অর্থ না বোঝার কারণে পথভ্রষ্ট হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরা সন্তান নাম হলো আব্দুল্লাহ।
ঈদের দিন আমরা নামাজ পড়তে আসি, কথা বলেন ঠিক কিনা? ওই দিনে যদি গোসল করে না আসি তাহলে মনটা বড় খারাপ লাগে। আমরা এখানে মেম্বারে দাঁড়াইয়া বক্তব্য দেই, ঈদের দিনে কিন্তু গোসল করে নামাজ পড়তে আসা সুন্নাত। ঈদের দিন গোসল করে নামাজ পড়তে আসা সুন্নাত। কিন্তু এই সুন্নাতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ থেকেই শুরু হয়, তার আগে কোনোদিন হয়নি। আমার এখানে রেফারেন্স সহ কিতাব আমি নিয়ে আসছি। অনেক লম্বা কথা, অনেক সময়ের ব্যাপার বন্ধুগণ। এই জন্য আমরা এই রমজান মাসে এটা তো বিশ্বাস করি যে একটি নফল পড়লে অন্য মাসে একটি ফরজের সওয়াব, বিশ্বাস করি কি না? এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব, বিশ্বাস করি কি না? তাহলে রাতের নামাজটা কি সম্পূর্ণ পড়া যায় না? যায় না? আসুন 8 রাকাত পড়ে সহজে পার পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো সুযোগ নাই। আপনি এইভাবে যদি একের পর এক দেখতে দেখতে আসেন, দেখবেন যারা বেশিতে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করেছে, আল্লাহর প্রিয় যারা বেশি হয়েছে, ওরা বেশি বেশি নামাজের মধ্যে সময় কাটাইছে, বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর বন্ধু যারা হয়েছে, ওদের জীবনের দিকে তাকান, ওদের চেহারা, ওদের দিকে আপনি যদি লক্ষ্য করেন, ওদের ইতিহাসের দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন সবচেয়ে বেশিতে বেশি আল্লাহ পাকের কুদরতি কদমে তারা সিজদা দিয়েছে। এই জন্য আমরা কি সেই আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই না? তাহলে শেষে 8 রাকাত পড়ে এই পিছনে চলে যান, কারা কারা হাত তোলেন দেখি। বন্ধুগণ, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে বলেন, বান্দা, ও বান্দা, এই দুনিয়ায় এক সময় তুমি ছিলা না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম ঠিকানা কেউ জানতো না। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে এই দুনিয়ার বাজারে তোমাকে পাঠাই দিলাম। শুধু পাঠাই নাই, ওই অন্ধর দিকে তাকাও, ওই ন্যাকড়ার দিকে তাকাও, খোলার দিকে তাকাও, প্রতিবন্ধীর দিকে তাকাও। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে খোলা বানাইতে পারতো, অন্ধ বানাইতে পারতো, প্রতিবন্ধী বানাইতে পারতো। এইটা না করে আল্লাহ তোমারে সুন্দর সুন্দর সুস্থ শরীর স্ট্রাকচার দিয়েছে। এই সুন্দর শরীর, সুন্দর চেহারা, সুস্থতা নিয়ে যদি আল্লাহর ইবাদত থেকে আপনি দূরে সরে যান, বুঝতে হবে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আমার ক্লাসে একটা ছোট অন্ধ বাচ্চা আছে, অন্ধ বাচ্চা, ওখানে পড়ে। তো আমি একদিন শুনলাম যে, আব্বু তুমি কি রাতের বেলায় স্বপ্ন দেখো? আমরা তো স্বপ্ন দেখি দুনিয়ার এই সব কিছু, সুজলা সুফলা শস্য শ্যামল, কত সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই, মনটা ভরে যায়। তুমি কি স্বপ্ন দেখো? এমনি না দেখতে পাইলেও স্বপ্নের মধ্যে দেখতে পাও কিনা? ছোট বাচ্চা বোঝে না। এরপরে উত্তরটা এমনভাবে দিল, আমার কলিজা ছেদ হয়ে গেল। বলছে, হুজুর আমি তো দেখতে পাই না, তারপরে আমার মনে হয় যদি স্বপ্নেও একটু দেখতে পেতাম আপনাদের, আমার মনটা ভরে যেত। কিন্তু আল্লাহ আমার চোখ দেয় নাই, স্বপ্নের মধ্যেও দেখার তৌফিক দেয় নাই। বন্ধুগণ, আল্লাহ আপনারে দেখার তৌফিক দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ব্রেন দিয়েছে, সুন্দর শরীর দিয়েছে। এই শরীর নিয়ে যদি এখন আপনি 8 রাকাত পড়ে চলে যান, আপনি অকৃতজ্ঞ বান্দা, আপনি অকৃতজ্ঞ বান্দা, আপনি অকৃতজ্ঞ বান্দা। এই সময় যদি আপনি বেশি বেশি আল্লাহর ইবাদত না করেন, এমন একটা সময় আসবে যখন প্রস্রাব ধরে রাখতে পারবেন না, ঠিক মতন আপনার উযু পাক পবিত্রতা আপনি অর্জন করতে পারবেন না। ওই সময় বলবেন, সুবহানাল্লাহ, হুজুর একটু কলেমা পড়ান, তাসবিহ পড়ান, তওবা পড়ান। হবে না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন সুস্থ আছেন, যুবক আছেন, শরীরে শক্তি আছে, আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামত ভোগ করছেন, শুকরিয়া তান স্বরূপ এই মাহে রমজানে শুধু তারাবির 20 রাকাত নয়, আরও অন্তত পক্ষে বেশি হলো 20-30 রাকাত করে আপনি নফল নামাজ পড়েন। কথা বলেন ঠিক কিনা?
আরও তারাবি ছাড়া আরও বেশি নফল নামাজ পড়েন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, সহি বুঝ দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।